হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটা খুব সুন্দর ভিডিও। দেখেই বুঝতেই পারছো আমি নিয়ে বসে পড়েছি রং আর তুলি। আর আমি এখানে করে ফেলছি একটা সুন্দর ডিজাইন। এটা হচ্ছে একটা কুর্তির ওপরে। সো এটা আমি আমার একটা খুব স্পেশাল আমার ছোট্ট বোনের জন্য করছি। তোমাদেরকে আমি আগের দিন লাইভে বলেছিলাম যে আমার পরবর্তী কি ভিডিও আসতে চলেছে, তোমরা তার মধ্যে অনেকেই বলেছিলে এবং তার জন্য অনেক ভালো গেস করতে পেরেছিলে তোমরা। তো সেখানে তোমরা বলেছিলে একটা ড্রয়িংয়ের ভিডিও আসবে, বাট আজকে হচ্ছে এই ড্রয়িংয়ের ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। সো এখানে আমি যে পাঞ্জাবির কাজটা করছি, মানে কুর্তিটার কাজটা করছি, সেটা পুরোপুরি অ্যাক্রিলিক কালার দিয়ে করছি। আর আমি ভাবছিলাম যে, কারণ আমি না একদম এক কালারের পাইনি, কারণ এইখানে রেড কালারের ওপর তোমরা হয়তো দেখতে পাচ্ছ এখানে জড়ি দিয়ে মানে পেস্টিং সুতো দিয়ে কাজ করা আছে। সো তাই জন্য আমি ভাবলাম যে কি ডিজাইন করা যায় যাতে আমাদের জড়িগুলোও দেখা যায়, মানে কাজটাও দেখা যায়, প্লাস আমার ড্রয়িংটাও বোঝা যায়। তো আমার এটাই মাথাতে আসলো সেই সময় যে এরকম পাতা আর একটা ফুল হলে বেশ ভালোই হয়। সো একটা ফুল তো আর করা যায় না, তো সেই জন্য আমি বেশ কয়েকটা পাতা এবং অনেকগুলো ফুল এখানে এঁকেছিলাম। বাট আমার বোন হচ্ছে, সে বলে দিয়েছিল যে কী কী কালার মানে তার ফেভারিট। তার মধ্যে প্রথমেই যেটা ছিল সেটা হচ্ছে গোলাপি অরেঞ্জ। তো অরেঞ্জ কালার তো আমি লালের ওপর করতে পারবো না, তো সেই জন্য আমি এখানে গোলাপি রঙটাই এখানে করেছি এবং যাতে চেষ্টা করেছি যে ফুলগুলো আমি এঁকেছি সেগুলো যাতে গোলাপি রঙের থাকে এবং গোলাপি রোজ টাইপের আমি এখানে করেছি। আর দেখো এখানে গ্রিন যে কালারটা, এই গ্রিন কালারটাও কিন্তু রেড কালারের ওপর বেশ ভালোই ফুটেছে। তোমাদের এটা কেমন লাগছে কালারটা, সেটা কিন্তু তোমরা অবশ্যই জানাবে আমাকে কমেন্ট করে। আমি এই মানে কুর্তিটা স্পেশালি আমার বোনের জন্য করছি, কারণ হচ্ছে কালকে 15ই আগস্ট, তোমরা সবাই জানো, এবং 15ই আগস্টেই হচ্ছে আমার বোনের বার্থডে, আমার ছোট্ট বোনটার বার্থডে। তো সেই জন্য আমি ভাবলাম যে ওকে বার্থডেতে কিছু একটা স্পেশাল দেওয়া যাক। সো স্পেশাল কী দেওয়া যায় সেটা চিন্তা ভাবনা করে আমার মাথায় এই প্ল্যানটা আসলো যে আমি ওকে স্পেশাল বলতে এরকম একটা পাঞ্জাবি দেবো। সো তোমরা ভাইয়ের পাঞ্জাবি করার কাজটাও, মানে ভাইয়ের পাঞ্জাবি না, সরি, ভাইয়ের গেঞ্জিতে আমি যে ড্রয়িংটা করেছিলাম সেটাও তোমরা দেখতে পেয়েছো যে আমি ভাইয়ের গেঞ্জিটাতে কীরকমভাবে ড্রয়িং করেছিলাম এবং ভাইকে ওটা খুব পরেও সুন্দরও লাগছিলো। তো সেই জন্য আমি ভাবলাম আমার ছোটো বোনটাকেও একটা দিয়ে দিই। সো তোমাদের এই পাঞ্জাবির কাজটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তবে হ্যাঁ, এই কাজটা করার জন্য আমি বলে দিই তোমাদের, এটা পুরোপুরি সুতির পাঞ্জাবিটা ছিল, মানে কুর্তিটা পুরোপুরি সুতির ছিল বেসিক্যালি। তো সেই কারণে আমার এখানে করতে কিন্তু খুবই সুবিধা হয়েছে। ন্যাচারালি এই ধরনের অ্যাক্রিলিক পেন্টিং সুতির কাপড়ের ওপর করলে খুব ভালো হয় এবং খুব ইজিলি তাড়াতাড়ি শুকিয়ে যায়। যে জিনিসটা হয়েছে যে যেহেতু আমাদের এখানে এখন বৃষ্টি পড়ছিল, তো ওয়েদারটা এমনিতেই জলীয় বাষ্প থাকে, একটুখানি আবহাওয়াটা জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, তো শুকাতে কিন্তু টাইম লাগে এরকম ওয়েদারে। বাট সুতির কাপড় হলে সেটা কিন্তু খুবই ইজিলি হয়ে যায় আর খুব তাড়াতাড়ি চটজলদি শুকিয়ে যায়। আর এখানে আমার পাঞ্জাবিটা প্রায় শেষ পর্যায়ে হয়ে এসছে, আর এই ভিডিওটা আমি আজকে তোমাদের সামনে আপলোড করছি। যদিও এটা দেখে ফেলে তাহলে আর সারপ্রাইজটা থাকবে না, বাট তাও আমি তোমাদের সামনে আপলোড করছি, কারণ আমি বলেছিলাম তোমাদেরকে যে আমি আজকে আমি একটা ড্রয়িংয়ের ভিডিও শেয়ার করব। যাই হোক, এখানে আমি এই কাজটা তো পুরোপুরি করে নিচ্ছি, বাট আমি এখানে আরও কিছু পারলে, মানে অন্য কিছু করলেও ভালো হতো। তবে আমি অন্য আরও অনেক ধরনের সুন্দর সুন্দর ডিজাইন তোমাদের সামনে আনবো, আরও অনেক এরকম কাজ তোমাদের সামনে আনবো পাঞ্জাবির ওপর বা শাড়ির ওপর। এরকম কাজ আমার করার প্ল্যানিংয়ে আছে। সো তোমরা আমার কাছ থেকে আর পরবর্তীকালে কি ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না, সেটা কমেন্ট করে জানিও। আর এটাও বলো যে আমি যে রোজগুলো এখানে এঁকেছি সেটা কি ঠিকঠাক হয়েছে, নাকি এটা আরও একটু সুন্দর হলে ভালো হতো, বা আর কিভাবে বেটার করা যেত সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আমার মাথায় যেটা এসছে ঠিক আমি সেটাই করেছি, এবং এখানে আমি কলকার ডিজাইনটা রাখতে পারতাম, বাট আমার ছোট্ট বোনটা যেহেতু অত কিছু বোঝে না, তো সেই কারণে তার গোলাপি রঙের ওপরে বেস করে আমি কাজটা করেছি, যাতে গোলাপি রঙের গোলাপ করলেই বেশি ভালো হবে। তো এটা ভেবেই কাজটা করেছি। তারপর দেখো সবুজ কালারটা আমি এখানে দুরকম সবুজ কালার ইউজ করেছি। একটা হচ্ছে ডার্ক সবুজ, মানে ডার্ক গ্রিন, আর একটা হচ্ছে লাইট গ্রিন। এটা পাতাটা দেখেই বুঝতে পারছো দু রকমের এখানে কালার ইউজ হয়েছে। আর মাঝখানে ছোট্ট ছোট্ট আমি ফুলের কড়ি রাখার চেষ্টা করেছি। সো আমার এখানে পাঞ্জাবিটা কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে। এবার আমি ভালো করে এটাকে শুকিয়ে নিয়েছিলাম, কারণ এটা শুকাতেও টাইম লেগেছিলো।
সো তারপর আমি এটাকে ভালো করে আয়রন করে তারপর ওকে কালকে এটা গিফট করব। আর হ্যাঁ, তোমাদের সবাইকে তো বললাম কালকে ওর বার্থডে, তো তোমরা সবাই ওর জন্য উইশ করো, ওর জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করো যাতে ওর খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর ভালো করে পড়াশোনা করতে পারে, আরও যাতে বড় হয়ে উঠতে পারে। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর নতুন চ্যানেলে যারা বন্ধু আছো তাদের জন্য তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর চ্যানেলের সাথে থেকো। ভিডিওটা আমি শেষ করছি এখানে। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টাটা।